আল্লাহরে যেই পরিমাণ দাম দেওয়া দরকার ছিল সে পরিমাণ দাম আমরা দিতে পারি নাই। আল্লাহরে যেইভাবে বোঝা দরকার ছিল ওইভাবে বুঝতে পারি নাই। যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার ছিল ওইভাবে সাহায্য চাইতে পারি নাই। যেইভাবে আল্লাহরে ডাকা দরকার ছিল ওইভাবে আল্লাহরে ডাকতে পারি নাই। দিল থেকে যদি ওইভাবে আল্লাহরে ডাকটা দিতে পারতাম, ওইভাবে যদি আল্লাহকে ডাকতে পারতাম, ওইভাবে যদি কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব করি যদি একটু বুঝে সুঝে করতে পারতাম, এক একটা সেজদাকে যদি দামি বানাইতে পারতাম। আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন সব আল্লাহ তাআলার। যেটা আল্লাহ তাআলা নেন সেটাও আল্লাহর, যেটা আমাদের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা জানেন দীর্ঘদিন আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছি, আপনারা সবাই দোয়া করেছেন। আমার কন্যা আদিবা শনিবার শেষ হয়ে রাত 1টায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের জুমাতে বসে তার কথা এই জন্য মনে করছি, এখানে অনেক বাপ আছেন যার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন। বাপ আস, পরম সৌভাগ্য ওই বাবাদের জন্যে। আপনার কোন সন্তানটা আপনার জন্য কাজে লাগবে আপনি জানেন না। যে সন্তান দুনিয়ার জীবন থেকে চলে গেছে, আপনি যদি সবর করতে পারেন, সবরের মধ্য দিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সন্তানকে কাল কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার পাথেও বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই বাপকে ওই মাকে কাপড় ধরে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর জান্নাতে সেদিন বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার একটা ঘর হবে। এই ঘর আল্লাহ তাআলা আপনার জন্য রাখবেন, আপনার জন্য তৈরি করে রেখেছেন ওই মানুষের জন্য যার সন্তান চলে যাওয়ার পরেও আল্লাহর ব্যাপারে আপত্তিজনক কোনো কথা বলে নাই। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ নাখোশ হন। আপনি যখনই সবর করবেন, এই পরীক্ষার এই সবরের মধ্য দিয়ে যিনি বান্দার দামকে বাড়ায় দিবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সন্তান হারায় ফেলবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, নিজে অসুস্থ হয়ে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবে, শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, মুমিন যখন শব্দটা উচ্চারণ করে, যিনি গুনাহ খাতা মাফ করে দাম বাড়ায় দেন তিনি কে? শব্দটা আপনি ব্যথায় উচ্চারণ করলেন, এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার দাম বাড়ায় দিবে, বুলন্দ করে দিবে। ওই ব্যথার আওয়াজ দুনিয়ার কারো কাছে না পৌঁছালেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। এখানে একটা লোকও এমন নাই যার জীবনে কোনো ব্যথা নাই। এমন অনেক দুঃখ আছে পৃথিবীর কারো কাছে বলা যায় না, সহ্যও করা যায় না। এই সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাতনা সব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আপনি যখনই মুসিবতে পড়লেন আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, এই মুসিবত থেকে আমাকে হেফাজত করে এর চাইতে ভালো কিছু আল্লাহ আপনি দান করে দেন। যিনি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে?
কদরম মাকদুরা, সব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। হায়াত মউত সব আল্লাহ তাআলা সাজায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেথায় যেভাবে পছন্দ হবে মালিক সেথায় তখন ডাক দিবে, সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে। কখনো বাপ যাবে, কখনো দাদা যাবে, কখনো নাতনি চলে যাবে, সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটুকুন আল্লাহ তাআলা নেবেন পুরো পরিবারকে সবর করার মধ্য দিয়ে যিনি দামি বানায় দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ জন সন্তান, ছেলে এবং মেয়ে মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ জন সন্তান নবীজি হায়াতে থাকতে চলে গেছেন। নবীজির কাঁধে কত ভারী সন্তানের এই লাশ নবীজি বহন করেছেন। ৬ জন সন্তানের দাফন কাফন নবীজি করেছেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই নবীজির জীবদ্দশায় চলে গেছেন। একবারের জন্য নবীজি মন খারাপ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে যখন পানি পড়েছে তিনি বলছেন, ইন্নাল আইনা তাদমা, চোখগুলো দিয়ে পানি পড়ে, অশ্রু সিক্ত হয়। ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা একটু ব্যথিত হয়। এটা মানুষ হিসেবে খুব স্বাভাবিক। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, এমন কোন কথা বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হয়ে যাবে। ইন্না ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার চলে যাওয়া আমাকে বড় ব্যথা দিয়েছে, চিন্তিত বানিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর কাছে একটা বারও বলে নাই যে আল্লাহ আমার এতগুলো সন্তান সব আল্লাহ আপনি নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। এরপরে আপনি যত বেশি দিন মানবেন, ঈমানের পথে চলবেন, ইসলামের পথে চলবেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষার মাধ্যমে আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? অনেক বাপ মনে করতে পারেন যে হুজুর আমার কোনো অন্যায়ের কারণে হয়তো আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েছেন। সন্তানহারা বাবারা মনে করতে পারেন যে আমাদের অন্যায়ের কারণে হয়তো আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন এই জন্যে আপনাকে আল্লাহ তাআলা একটা বড় জায়গায় দেখতে চান, যেটা আপনি আপনার আমল দিয়ে যেতে পারবেন না। আল্লাহ তাআলা একটা বড় জায়গায় আপনাকে পৌঁছায় দিতে চান, যেই জায়গাটা আপনি আপনার আমল দিয়ে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। আল্লাহ তাআলা তখন একটা পরীক্ষা নিয়ে ওই জায়গাটা আল্লাহ তাআলা আপনাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি দেন, আতিয়াব ওয়া আকসার, আমরা যতদূর কল্পনা করি এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাদিরিন, আল্লাহর সেই পছন্দের গোলাম আমরা হতে পারি নাই, আল্লাহর পছন্দের সেই পেয়ারা হতে পারি নাই। বান্দা হিসাবে যেটুকুন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দেন, হাসি মুখে ওই পরীক্ষার সময় আল্লাহকে ডাকেন, হাসি মুখে ওই সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আজকের জুমআতে যারা আমরা বসছি, আমাদের কারো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন নাই। যত দোয়া আপনারা করেছেন, জীবনের সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। দোয়াগুলো সব আল্লাহ তাআলা কবুল করেন তিন ভাবে। মনে করতে পারেন, হুজুর কত দোয়া করলাম, দোয়াগুলা কবুল হলো না কেন? সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, তিন ভাবে কবুল হয়। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে ফেলেন। একদিকে আপনি দোয়া করে আসছেন, অন্যদিকে দোয়া কবুল হয়ে গেছে। এমন অসংখ্য দোয়া আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? আপনি মসজিদে আইসা চাইছেন, বাসায় গিয়ে দেখছেন যেরকম চাইছিলেন ওইরকম হয়ে গেছে, আল্লাহ তাআলা দিয়ে দিছেন। আরেকটা দোয়া আল্লাহ তাআলা রেখেছেন, তৎক্ষণাৎ কবুল হয় নাই। 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর পরে চাইতে 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 আপনি ক্লান্ত হন নাই, আশাও ছেড়ে দেন নাই। ওই মুহূর্তে যিনি আপনার দোয়া কবুল করে আপনার হৃদয়কে পরিতুষ্ট বানায় দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দোয়াগুলাকে কবুল করেন। অনেক দিন চাওয়ার পরে, চোখের পানি দিয়ে দোয়াকে ভিজায় রাখার পরে, তপ্ত হৃদয় নিয়ে, ক্লান্ত মন নিয়ে বারবার যখন আল্লাহর কাছে চাবেন, প্রত্যেকবারে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার দোয়া কবুলের আলামত। এটি একদিন 2 দিনে কবুল হয় না, বছরের পর বছর চাওয়ার পর আল্লাহ কবুল করছে। আরেকটা দোয়ার ফলাফল আল্লাহ তাআলা জান্নাতের জন্য রাখবেন। সেই দিন বিপদ মুসিবতের সময়ে আল্লাহ তাআলা বলবে, গোলাম এই নিয়ামতটা তোর জন্য। আল্লাহ এত বড় নিয়ামত আমার কোন আমলের কারণে আল্লাহ আপনি দিলেন? আল্লাহ তাআলা সেদিন বলবে, গোলাম ওই যে তোর জীবনে অনেক দোয়া তুই করেছিলি, ক্লান্ত হয়ে গিয়েছিলি দোয়া করতে করতে, এই দোয়ার ফলাফলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে প্রতিদান বানায় তোর জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোন দোয়াকে ব্যর্থ হতে দেন না। এই জন্য যখন নামাজের সিজদায় যাবেন, নফল নামাজের সিজদার মধ্যে গিয়ে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় গিয়ে মন খুলে কথাগুলো বলবেন। মনের ভাষাগুলো আল্লাহ বোঝেন, মনে মনে শুধু বিষয়গুলো দুঃখগুলো আনবেন। সিজদায় গিয়ে যখন আল্লাহর কাছে মনের কষ্টগুলা মনের ভিতরে আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়ায়া দিবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় গিয়ে অধিক পরিমাণে দোয়া করবেন। দোয়ার মধ্য দিয়ে যিনি দাম বাড়ায়া দিবেন তিনি কে? নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন নফল নামাজের তাহাজ্জুদের সিজদায়। নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। আম্মাজান বলতেন, এই কান্নার আওয়াজ এমন হতো, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইরকম কান্নার আওয়াজ বের হতো। পানি গরম করে টকবক করে ফুটলে একটা আওয়াজ হয় না? এটা যেমন টকবক টকবক করে ফুটলে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক করে ফুটন্ত পানির আওয়াজ যেমন, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে বের হতো। আম্মা জান বলতেন,
আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজের কারণে। নবীজি জাগায় দিতেন না যে কষ্ট হবে আমাদের, কিন্তু কাঁদতে কাঁদতে আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজে। এত লম্বা সিজদা নবীজি দিতেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম। কি বলে নবীজি আল্লাহর কাছে এত কান্দে? আম্মাজান বলেন, আমি কানটা লাগায় শুনতাম, অন্য কোনো কিছু বলে নবীজি হয়রান পেরেশান হয়ে কাঁদেন না। নবীজি সিজদায় গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার সিজদায় গিয়ে কাঁদতেন। আল্লাহু আকবার। নবীজি আমার সিজদায় গিয়ে কাঁদতেন, পেরেশানিগুলো সব আল্লাহর কাছে দিয়ে বারবার সাহায্য চাইতেন আল্লাহর কাছে। এজন্য আল্লাহর কাছে বিপদ মুসিবতের সময় ধর্ণা দেওয়া লাগে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ওই বিপদের সময়ে আল্লাহ শুকরগুজারি আদায় করবে। আবার যখন মুমিন বিপদ থেকে উত্তীর্ণ হবে, তখনও আল্লাহ শুকরগুজারি আদায় করবে। বিপদে মুমিন সবর করবে, আল্লাহ শুকরগুজারি আদায় করবে। আর যখন বিপদ থেকে আল্লাহ উত্তীর্ণ করবেন, মুমিন বান্দা খুশি হবে, আল্লাহর প্রশংসা আদায় করবে। এই প্রশংসায় সবরের মধ্য দিয়ে মুমিনকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য পরীক্ষা মাঝে মাঝে যদি আল্লাহ তাআলা নেন, কখনো ভেঙে পড়া যাবে না। তবে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, পরীক্ষা দেওয়ার মতো ঈমান আল্লাহ আমাদের নাই। আল্লাহ আপনি পরীক্ষা আমাদের কাছ থেকে নিয়েন না। আল্লাহ পরীক্ষা নিলে আল্লাহ আমরা পাশ করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে বিনা পরীক্ষায় আল্লাহ আপনি আমাদেরকে পাশ করায় দিন। পড়েন আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা নিলে পাশ করা বড় কঠিন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে যে পরীক্ষা নিছেন, ওই পরীক্ষার যদি সামান্য অংশ বান্দাকে নেওয়া হয়, আপনি ঠিক থাকতে পারবেন না। কি পরিমাণ পরীক্ষা নবীজির জীবনে আসছে। ক্ষুধার কষ্ট, সন্তান না থাকার কষ্ট, সব রকমের পরীক্ষা। চারদিকে কাফেররা নবীজিকে যে কষ্ট দিয়েছেন। আমুল হুজন, একটা বৎসর ছিল এমন, পুরাটা বছর জুড়ে নবীজি শুধু পেরেশানি করছেন। লাবিদ বিন আসাম দুষ্ট দুরাচারী নবীজিকে যখন কালো জাদু করেছে, 6টা মাস ধরে নবীজি স্ত্রীদের কাছে যেতে পারে নাই। মানসিকভাবে কি পরিমাণ পেরেশানির মধ্যে ছিলেন, সেই পেরেশানিগুলো আল্লাহর কাছে ছেড়ে দিছেন। একটাবার বলে নাই যে আল্লাহ আমারে নবী বানায়া, নবী কুলের সম্রাট বানায়া, সাইয়্যিদুল মুরসালিন বানায়া এত বড় পরীক্ষা আল্লাহ আপনি কেন নিলেন? কেন আল্লাহ এত বড় পরীক্ষা নিচ্ছেন? একবারও আল্লাহর কাছে এই কথা বলে নাই। নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। এই কথার স্বীকারোক্তি আপনাকে দিতেই হবে। আমরা আল্লাহর জন্য সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহর সমীপে সারেন্ডার হয়ে যাওয়ার অর্থ হচ্ছে নিজেকে সেজদায় যেমন আমরা অবনত করি, আল্লাহর কাছে যেমন আমরা চাই,
বিপদ মুসিবতে ঠিক তেমনি আল্লাহর উপরে সবর করে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করা, এটাই মুমিনের কাজ। ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা